চারটা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তারেক রহমান যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের এখন বিশ্লেষণ চলছে। যুগান্তরের একটা শিরোনাম দেখলাম, প্রার্থীদের দ্বন্দ্বের পারদ শূন্যে নামতে পারে, তারেক রহমানের আবেগঘন বক্তব্য, সব আসনে ইতিবাচক প্রভাব পড়বে, মত বিশ্লেষকদের, দলের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে চান মনোনয়ন প্রত্যাশীরা। তারেক রহমান এমন বক্তৃতা দিয়েছেন, এটা বলা যায় একটা বাজিমাত করা বক্তব্য এবং খুব বাস্তব ভিত্তিক দুটি কথা বলেছেন। একটা তিনি তার মায়ের কথা বলেছেন, একটা আদালতের উদাহরণ দিয়েছেন, আর তিনটা মূলত আরেকটা হচ্ছে দলের নেতা কর্মীদের ত্যাগ তিতিক্ষার কথা বলেছেন। মা থেকে শুরু করে দলের নেতা কর্মীরা গত 15 বছরে কি অবস্থায় ছিল তারা আবেগঘন বক্তব্য দিয়েছেন। সামনের সারিতে ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, প্রত্যেকের চোখ দিয়ে পানি পড়েছে। আসলে এটা খুবই, যারা দল করেন তাদের এটা হৃদয়ে নাড়া দিয়েছে রীতিমতো। স্বাভাবিক, যেই বাস্তব ঘটনাগুলি উনি বলেছেন কোনোটাই অস্বীকার করার উপায় নেই। যেমন প্রথমে বলেছেন তার মায়ের কথা, যে তার মাকে তিনি নিয়ে আসতে পারতেন লন্ডনে, কিন্তু মা বলেছেন যে না, আমি যাব না, আমি দেশ ছেড়ে দলের নেতা কর্মীদের ছেড়ে আমি যাব না। আসেননি, কিন্তু সত্যি তাই। দেখেন, কল্পনা করেন যে বেগম খালেদা জিয়ার দণ্ড হওয়ার আগে তিনি কিন্তু চিকিৎসার জন্য তখনও গিয়েছিলেন, তখনই তো তিনি থেকে যেতে পারতেন, দেশের বিপদ, তার নিজের নিরাপত্তা এইসব চিন্তা করে থাকেননি, চলে এসছেন। তিনি কখনোই চিন্তা করেনি, এবং এমনকি যখন নাকি প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন, দেখেন শুধু ওই গেছেন আর চলে আসছেন সাথে সাথে। ওই 7 দিন 8 দিন 10 দিন 1 মাস ধরে শেখ হাসিনা যেই আমোদ ফুর্তি করতো, সেইটা কিন্তু উনি কখনো করেন না। তার সবসময় ছিল দেশের প্রতি। ওই কথাটাই বলেছেন যে তারেক রহমান, যে তিনি চলে আসতে পারতেন, আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু তিনি আপনাদেরকে ছেড়ে যাননি। তাহলে আপনারা কেন ঐক্যবদ্ধ থাকবেন না? আবার বলেছেন দলকে, তিনি এমন একটা উদাহরণ দিয়েছেন যে দলকে ভালোবাসেন, দলকে ভাগ হতে দেবেন না। ওই যে আদালতের কাছে বলছেন যে এক সন্তানের 2 মাই দাবি করছে। আদালতের বিচারক তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলছেন যে তাহলে এক কাজ করি, এক সন্তানকে 2 ভাগ করে 2 জনকে দিয়ে দিই। তো তখন প্রকৃত যে মা, সে কাঁদতে লাগলো। সে বলল যে না, ওই যেই আসল মা না, তাকেই দিয়ে দেন, সে বেঁচে থাকুক, আমি দূর থেকে মাঝে মধ্যে একটু দেখতে পারলেই হবে। তো বলছেন যে দেখেন, দলকে আপনারা ভাগ হইতে দেবেন না, দলকে ভাগ হতে দেবেন না। প্রকৃতই যদি ভালোবাসেন তাহলে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। এই একটা উদাহরণ। আবার বলেছেন যে গত 15 বছরে কত নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আজকে যদি তারা দেখে যে নির্বাচনকে সামনে রেখে এমপি হওয়ার দৌড়ে দল যদি বিভক্ত হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে এই যে হাজার হাজার নেতা কর্মী তারা আত্মত্যাগ করলো, কেউ জীবন দিল, পঙ্গু হলো, অনেকের একেবারে নিঃশেষ হয়ে গেল, তাদের কাছে আপনারা কি বলবেন? তাদের সান্ত্বনার জায়গাটা কোথায়? সুতরাং এই হাজার হাজার নেতা কর্মীদের ত্যাগ তিতিক্ষার কথা স্মরণ করেন, দলকে ভালোবাসেন ওই একটা সন্তানের মতন, যে বিএনপিকে ভাগ হতে দেবেন না, এটা আপনার সন্তানের মতন। যদি আপনি সত্যি ভালোবাসেন তাহলে দলকে ঐক্যবদ্ধ রাখেন, এক রাখেন, দল ছেড়ে যাবেন না, দলকে নিজের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেবেন। আর দলের প্রধান যিনি, তার আত্মত্যাগের কথা চিন্তা করেন। এত কষ্ট জুলুম সত্ত্বেও 6 বার তিনি হত্যার মুখোমুখি হয়েছেন, কিন্তু আপনাদেরকে ছেড়ে যাননি। এই 3টা ঘটনায় একেবারে বাজিমাত করা বলা যায় বক্তব্য, আবেগঘন বক্তব্য। দলের যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রত্যেকেই, এবং একদম কেন্দ্রীয় নেতা
মির্জা আব্বাস, বয়সচন্দ্র রায়, প্রত্যেকের চোখ দিয়ে পানি পড়েছে। এই পানি বিসর্জনের মধ্য দিয়ে দলের কিন্তু এখন সাংঘাতিক রকম একটা ঐক্যের একটা আবহ তৈরি হয়েছে, এবং ধারণা করা যায় যে তারেক রহমান দেশে আসার পর এই বক্তব্য গুলো সারা দেশে যখন নাকি তিনি দিতে শুরু করবেন, শুধু মনোনয়ন প্রত্যাশী না, তার বাইরেও যারা আছে তারাও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যাবে, এবং খুবই ম্যাচিউরড একটা বক্তব্য। ফলে এখন যে অবস্থাটা, আগে যেটা মনে করা হতো যে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে এতজন প্রার্থী, না জানি কি মারামারি কাটাকাটি হবে, এই ঘটনার পর অনেকটা দ্বন্দ্ব সংঘাত নিরসন হয়ে একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা যে আবহ কিন্তু তৈরি হয়েছে। দর্শক।